নমস্কার। আজ আমরা নিয়ে এসেছি সুন্দর একটি রেসিপিটা হচ্ছে কোয়েল পাখি। যেমন আমরা পোলট্রির মুরগি বাজারে মার্কেটে কেনাকাটা করে থাকি, আজ এই পাখিটাও তদ্রূপ চাষ করেই বাজার মার্কেট দ্রব্যজাত হিসাবে বিক্রি করছে সর্বদাই। তাই আমরাও নিয়ে এসেছি সেই মানুষদের জন্য আজ এই কোয়েল পাখির রেসিপি। এটা তিত্তিরি নামেও পরিচিত। আজকে সেই তিত্তিরি পাখি আমরা নিয়ে চলে এসেছি এই গ্রামবাসীর জন্য। তাহলে চলুন শুরু করি। বৃষ্টি তো পড়া অলরেডি শুরু করে দিয়েছে। যাইবো আজকে যে কপালে কি আছে তা বলা যাচ্ছে না। বৃষ্টি তো এদের উনুনও ধরিয়ে ফেলেছি, এদের কাজে কর্মে আমরা লেগে পড়েছি। কি করব, প্রচণ্ড হারে মেঘ করেছে। এই দেখুন তিরপল চলছে, ওদিকে আমাদের রান্না চলছে, এদিকে মেঘে একদম কালো হয়ে গেছে। একটু আশীর্বাদ করে দিয়েন যাতে জলটা না হয় 2-3-4 ঘন্টা। দুলালদা, আমি তো ভয় পেয়ে গেছিলাম, পাশ করে উঠলো। আমরা ডাল চাপিয়ে দিয়েছি, এদিকে ভাত চাপিয়ে দিয়েছি। ওয়েদারের অবস্থা খুবই ভালো নাই। যত তাড়াতাড়ি সম্ভব রান্নাবান্না করে গ্রামবাসীকে খাইয়ে আমরা এখান থেকে যত তাড়াতাড়ি পারি বেরিয়ে যাব। প্রচন্ড জল চলে এসছে। মুসুরির ডাল রান্না করব। ডালটা আমরা ভালো করে ধুয়ে নিয়েছি, ঢেলে দেবো। জল গরম হয়ে গেছে, প্রথমে লবণ দিয়ে দিয়েছি। এবার ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আদা বেটে নেবো। ভাই চন্দনের মতন পারি নাকি দেখি। লঙ্কা কেটে নেবো। কি অদ্ভুত তাই না? ভাগ্য সাথী নয়, তবুও মুখ ফিরিয়ে নেয়। বুদ্ধি লোহা নয়, তবুও জং লেগে যায়। আত্মসম্মান শরীর নয়, তবুও আঘাত লাগে। আর মানুষ আবহাওয়া নয়, তবুও বদলে যায়। তাই চোখের জল বার করে নেয়। ওই আমি কিন্তু মেশিন চালিয়ে দিয়েছি। আমিও চালিয়ে দিয়েছি। চলো কাটাকাটি কমপ্লিট করে ফেলেছি। তুমি সামান্য একটু বাকি আছে, ওটা নিয়ে চলে আসো। মেঘের অবস্থা ভালো নেই। আমার স্বপ্ন তুমি, ওগো চিরদিনের সাথী। তুমি সূর্য ওঠা ভোর মারার তারায় ভরা রাতি। আমার স্বপ্ন তুমি, ওগো চিরদিনের সাথী। তোমরা জল বেশি আছে? अरे सामा, अरे कढ़ाई गरम हो गया है। अच्छा, कढ़ाई गरम हो गया। हाँ हो गया। ठीक है, तो तेल डाल दो। तेल डाल दो। সরষের তেল ডালে ফোড়ন দেব। আমরা ডালে ফোড়ন দেব। নিয়ে নিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। তেল গরম হয়ে গেছে, এবার দেব পেঁয়াজ। এবার দেব হলুদ। হবে দাও, ফোড়ন দিয়ে দাও। আচ্ছা, ফোড়ন আমাদের আজকে রেডি। ছাড় করবে না, আজকে ছাদ করবে না, ভয় নাই।
কড়াই নিয়ে পৌঁছে গেছি উনুনের কাছে, রান্না করব কোয়েলের মাংস। কোয়েল, হ্যাঁ, আবার আর একটা নাম আছে তিতির। তিতির। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। ফোড়নে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, পেঁয়াজ, এবার দেবো রসুন বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা। আরে 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 ধনে আর জিরে, শুকনো লঙ্কা, হলুদ আর লবণ। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য একটু জল দেবো। মশলা আমাদের সুন্দর কষানো হয়ে গেছে, এবার দেবো মাংসটা। কি খবর দুলা ভাই? দেখছি তোমার কাজ বাজ দেখছি, তাই? কেন তুমি তো দেশের রাজা। আচ্ছা আমি তো আর সেনাপতি হতে পারলাম না, আমাকে বাদ দিয়ে দিয়েছো। আচ্ছা, তোমার সেনাপতি তুমি চয়েস করে নিয়ে, আজ থেকে তোমার সেনাপতি থেকে আমি বরখাস্ত করলাম। তাই? লিখিত দিতে হবে না, মুখে বললেই হবে। না, লিখিত দিতে হবে। লিখিততে কি লিখতে হবে? যে আমি দুলাল ভক্ত আজকে চন্দন সরেনের কাছে যে সেনাপতি আজীবন কাল যে শপথ গ্রহণ করেছিলাম, সেই শপথ থেকে আমি সুস্থ মস্তিষ্ক নিয়ে আমি এই কাজ থেকে রিজাইন দিতে চাই। রাজ্য ফাঁকা করে রিজাইন দিচ্ছি। রাজ্য ফাঁকা করে রিজাইন দিচ্ছি। সেই কর্মে তোমার কর্ম আমার ভালো লাগছে না। তুমি কর্ম করবে আর দোষ হবে আমার। তুমি রাজা ভালো নয়, আমি দুষ্টু সেনাপতি হতে চাই না। তাই? রাজ্য ফাঁকা করে একবারে রাজ্য ফাঁকা করে বুঝতে পারছেন তো বন্ধুরা, পুরো রাজ্যটাকে শেষ করে দিয়েছে, তারপরে সেনাপতি রিজাইন দিচ্ছে। হ্যাঁ, না না ঠিক আছে। না 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 রাজা মশাই, এরকম অপবাদ আমাকে দেবেন না। সেনাপতি, হ্যাঁ বলুন। আমার কি অপরাধ যে তুমি আমার রাজ্য ছেড়ে, আমাকে ছেড়ে তুমি রিজাইন নিচ্ছ? কারণ হচ্ছে আমরা যে ডাব চিংড়ি করেছিলাম, আচ্ছা। তখন তুমি মেয়ে দেখতে যাওয়ার সময় তুমি বলেছিলে, তখন আমি বলেছিলাম যে আমার নম্বরটা দিয়ে দেবে, তুমি সেই নম্বরটা আজও আমাকে দিলে না। আমি এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। দিয়ে দাও। ঠিক আছে, এই আমার অপরাধ। আমাদের তিতির পাখিটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এইবার আমরা দিয়ে দেবো হালকা পরিমাণে একটু ঝোল, মানে জল দিয়ে ঝোলটাকে বানিয়ে নেব। কমপ্লিট হয়ে গেছে, আমরা ডালটাকে নামিয়ে নেব। মাংসটা আমাদের সম্পূর্ণ হয়ে গেছে, এবার আমরা গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। জানাবো হ্যাঁ, আমাদের মাংস হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ, নামিয়ে নিলাম। বাহ, আমাদের হ্যান্ডেলটা ভালো হয়েছে না? इधर चलो, चलन जलाए ना। হাফ আর দেবো, আর দেবো, ভাত দেবো একটু, এইটুকু তোমার ভাত দে, আমার দে। ভাত বলবেন, ভাত।
সবে দাঁত বেরোইছে। হ্যাঁ চন্দন, একটু লবণ নিয়ে আয় ভাই। আমাদের ঠাকুমা একটু লবণ চাইছে। চন্দনকে বিয়ে করবে? বিয়ে করতে তো বলছি, আমাকে পছন্দ করে, আমি তো কাজ করতে জানি না। নাম শ্রীদেবী? হ্যাঁ শ্রীদেবী নাম? হ্যাঁ? কোনটা বলে ডাকবো, মন্দাকিনী না শ্রীদেবী? ওই ওকে শুনতে দেয়। কাকে? চন্দনকে? না না, ওই বললে শ্রীদেবী। তাহলে তুমি শ্রীদেবীতে খুশি? লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এটাই আমাদের কামনা। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।